গত ভিডিওতে একজন ভাই কমেন্ট করেছেন দাড়ি গজানোর টিপস চাই, তাই আজকে আমি আপনাদের বৈজ্ঞানিক সত্যটা দেখাবো। আপনার দাড়ি কেন উঠছে না? এটা কি দুর্বলতার লক্ষণ নাকি জেনেটিক? আজ জানবেন আসল কারণ। প্রথম কারণ হলো জেনেটিক। আপনার বাবা, চাচা, দাদার যদি ঘন দাড়ি না থাকে, আপনারও কম হওয়ার সম্ভাবনা বেশি। দাড়ি ওঠার জন্য শুধু টেস্টোস্টেরন নয়, এর সক্রিয় রূপ ডিএইচটি খুব গুরুত্বপূর্ণ। হরমোন ঠিক থাকলে যদি হেয়ার ফলিকল সেন্সিটিভ না হয়, দাড়ি কম উঠবে। অনেকের 18-21 বছরে পূর্ণ দাড়ি আসে না, কিছু ক্ষেত্রে 25 বছর পর্যন্ত সময় লাগে। পুষ্টির অভাবে, প্রোটিন, জিঙ্ক ও ভিটামিনের অভাবে দাড়ির গ্রোথ ধীর হয়ে যায়। পাতলা দাড়ির মূল কারণ জেনেটিক ও ডিএইচটি সেন্সিটিভিটি কম হওয়া, রক্ত সঞ্চালন কম, ত্বক শুষ্ক। ঘুম কম, স্ট্রেস বেশি হলে হরমোন কমে যায়, দাড়িও কম ওঠে। তাই দুশ্চিন্তা করা বাদ দিন। কিছু ক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে দাড়ি উন্নত করা সম্ভব। প্রোটিন খাবার, নিয়মিত ব্যায়াম, বিশেষ করে ওয়েট ট্রেনিং টেস্টোস্টেরন বাড়ায়, জিঙ্ক সমৃদ্ধ খাবার ও ভিটামিন ডি। মিনোক্সিডিল কি কাজ করে? হ্যাঁ, ডাক্তারি তত্ত্বাবধানে ব্যবহার করলে অনেকের ক্ষেত্রে দাড়ি বাড়ে, কিন্তু নিজে নিজে শুরু করা ঠিক না। যদি ফলিকলই না থাকে, অর্থাৎ জেনেটিকভাবে হেয়ার ফলিকল অনুপস্থিত হয়, তাহলে প্রাকৃতিকভাবে 100% ঘন দাড়ি সম্ভব না। কিন্তু যদি ফলিকল থাকে, শুধু দুর্বল হয়, তাহলে সঠিক পদ্ধতিতে দাড়ি গজানো সম্ভব। কখন ডাক্তার দেখাবেন? বয়স 25-এর বেশি তবুও একদম দাড়ি না উঠলে অথবা হরমোন সমস্যা থাকলে ডাক্তার দেখান। দাড়ি কম হওয়া দুর্বলতা নয়, এটা জেনেটিক ও হরমোনের বিষয়। সঠিক জীবনাচরণ করলে উন্নতি সম্ভব। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন।